الله الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه وعلى بابها الهجرة علي كرم الله وجهه وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ
এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নূরুল হিদায়াত, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনাদের সম্মুখে আমি সূরা লোকমানের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো ইনশাআল্লাহ আমরা এই সূরা লোকমানের 6 নম্বর আয়াত অনুযায়ী আমরা আজকে কিছু আলোচনা করব। আমার আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আজকে আমরা এই আয়াতের বিষয়ে উপলক্ষে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, আমাদের সমাজে গত 2-1 জুমার আগেও আমি আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে। তো আমি মনে করছি যে এই বিষয়টা একটু বিশদভাবে আলোচনা করা দরকার। যে বিষয়টা হলো, বিয়ে শাদীর অনুষ্ঠানে যে গান বাদ্য বাজনা বাজানো হয়, এই গান বাদ্য বিধান সম্পর্কে আল্লাহ তাআলা কি বিধান দিয়েছেন এবং বিয়ে শাদীতে যে গান বাজনা করা হয় এর বিধান কি। আমরা সর্বপ্রথম জানব যে আমরা যে গান বাজনা আমরা বাজাই অথবা শুনি, এটা সম্বন্ধে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের এই আয়াতের মধ্যে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি, যে লোকজনগণ ক্রয় করে, কি করে? ক্রয় করে, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস দ্বারা তাফসিরের মধ্যে আসছে, তাফসীরকারগণ বলতেছেন এই লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গান বাজনাকে বুঝিয়েছেন। কোন বিষয়? গান বাজনাকে বুঝিয়েছেন। যে লোকজন গান বাজনা ক্রয় করে, গান বাজনা বাজায়, লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াত্তাখিযা হুজওয়া। এই গান বাজনার, ঠিক আছে, এই গান বাজনার কারণে লোকজন গুমরাহির পথ বেছে নেয়। কিসের পথ? গুমরাহির পথ। লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ, দল শব্দ হলো গুমরাহ। লোকজন এই গান বাজনা করার মাধ্যমে আল্লাহ তাআলার পথকে বাদ দিয়ে, ইসলামের পথ বাদ দিয়ে গুমরাহির পথ কি বেছে নেয়। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য কি শাস্তি? উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে পরকালে অপমানজনক শাস্তি, লজ্জাস্করজনক শাস্তি। কথা বুঝেছেন? তার মানে এই সূরা লোকমানের এই 6 নম্বর আয়াত দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পেলাম যে আল্লাহ তাআলা গান বাজনাকে কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কি করেছেন? হারাম করেছেন। এই লাহওয়াল হাদিস দ্বারা তাফসীরকারগণ বলতেছেন, তাফসীরে রুহুল মাআনির মধ্যে আসছে যে অধিকাংশ সাহাবী এবং তাবিঈগণ তারা বলতেছেন যে অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস দ্বারা তাফসীরকারগণ বলতেছেন এখানে আল্লাহ তাআলা গান বাদ্যকে বুঝিয়েছেন। কি কে? গান বাদ্য, গান বাজনা, ঢোল তবলা, তারপরে যায় বিভিন্ন মিউজিক সিস্টেমের যে গানগুলো আছে সবগুলো একটার কি অন্তর্ভুক্ত, গান বাজনার কি অন্তর্ভুক্ত। তো এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমরা তো আয়াত থেকে স্পষ্ট বুঝলাম গান বাজনা কি হারাম। কথা বলে না, গান বাজনা কি হারাম।
এবং যদি কেউ এই গান বাজনা করে অথবা ক্রয় করে, দুনিয়াতে গান বাজনার আসর বসায়, আসর বসায় না, গান বাজনার আসর বসায়, তাহারা যেন গোমরাহির পথ বেছে নিল। কিসের পথ? গোমরাহির পথ বেছে নিল। আর তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি কি দিয়েছেন? পরকালে অপমানজনক শাস্তি, অপমানজনক শাস্তি। এই আয়াতটা আল্লাহ তাআলা সূরা লোকমানের এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? এই আয়াত নাজিল করার পিছনে একটা প্রেক্ষাপট আছে, একটা বস্তু বিষয় একটা লুকায়িত আছে। মক্কা নগরীতে একজন ব্যবসায়ী ছিল, সে মুশরিক, কি কাফের মুশরিক। ওই ব্যবসায়ীর নাম ছিল নজর ইবনে হারেস। নজর ইবনে হারেস, সে ছিল কাফের। কি ছিল? কাফের, মুশরিক। তো সে বিভিন্ন দেশে যেত ব্যবসার জন্য। কিসের জন্য? ব্যবসায়ী, যেহেতু ব্যবসায়ী, সে কোথায় যেত? বিভিন্ন দেশে ব্যবসার জন্য যেত। তো একদিন সে ব্যবসার জন্য যায়া একটা দাসী, যেটাকে বাদী বলে, বাদী মহিলা গায়িকা, মহিলারা গান করে না, মহিলা গায়িকা ক্রয় করে নিয়ে এসছে ব্যবসার থেকে। কি ক্রয় করে নিয়ে এসছে? মক্কাতে। কোথায়? মক্কাতে। মক্কাতে নিয়ে এসছে। তার উদ্দেশ্য হলো এইটা যে লোকজন তো আস্তে আস্তে সবাই ইসলাম ধর্ম কি করতেছে? গ্রহণ করতেছে। তো সেই বাদীটা ক্রয় করে আইনা লোকদেরকে বলতেছে, দেখো মুহাম্মদ তো তোমাদেরকে ইসলামের কথা বলতেছে, কোরআন পড়ার কথা বলতেছে। কি বলতেছে? কোরআন পড়ার কথা বলতেছে, কোরআনের দিকে আহ্বান করতেছে। এটা খুবই কষ্টকর তোমাদের জন্য। নাউজুবিল্লাহ। এটা খুবই কি তোমাদের জন্য কষ্টকর। বরঞ্চ তোমরা ওই গান, কোরআনের কথা না শুনে, ইসলামের কথা না শুনে আসো, তোমাদেরকে আমি একটা গান শুনাই। নাউজুবিল্লাহ। কি শুনাই? গান শুনাই। তাহলে এই গানটা শুনে তোমরা তোমাদের মনে শান্তি পাবা। কি পাবা? শান্তি পাবে। গানটা শুনে কি করবে? মনে শান্তি পাবা। কথা বুঝেছেন? কারেন্টের লাইন কি দেওয়া যাবে নাকি এটা চলবে? মাইকের বুঝেন না মনে আমার কথা? এটা কি ব্যাটারিতে চলতেছে না কারেন্ট? এখন তো কারেন্ট আসছে, এখন কি কারেন্টে দিবেন? আমি তো বুঝে জানি না, আমরা জানেন না। তাহলে কি বললাম? বাইরে মেঘ ঠিক আছে। হ্যাঁ। তাহলে ওই ব্যবসায়ী কি করতেছে? ওই ব্যবসায়ী লোকদেরকে কি গান শোনার জন্য কি ডাকে? গান শোনার জন্য ডাকে যে তোমাদের তো কোরআন শোনা, ইসলামের কথা শোনা, এটা কি তোমাদের জন্য কষ্টকর। বাইরের মাইক চলে কিনা একটু দেখেন। তোমাদের জন্য কি কষ্টকর। আসো, তোমাদেরকে আমি একটা কি শোনাই? গান শোনাই। এটা শুনে তোমরা কি করবে? স্বাদ পাবে, উপভোগ, মনে কি শান্তি পাবে। তাহলে এবার বুঝেন, গান শোনার জন্য গায়িকা কে কিনে আনছে? মুশরিক। কথা বলে না, কাফের। বুঝেন না মনে হয় আমার কথা? বাইরে মাইক বাজে, বাইরে মাইক বাজে, দেখেন তো। গান শোনার জন্য উনি গেছে, উনি আপনাকে দেখাতে যাবো না সব কিছু, উনি গেছে। গান শোনার জন্য একজন কাফের কি আসছে? একজন নর্তকীকে নিয়ে আসছে। কি শোনার জন্য? গান শোনার জন্য। এবং ইসলাম থেকে বাদ দিয়া গানের দিকে আহ্বান করে কে? কাফেরে। কে আহ্বান করে? কাফের। তো আজকে আমরা যদি মুসলমান হইয়া, যদি ভালো করে বুঝেন, আজকে আমরা যদি মুসলমান হয়ে যদি গান বাজনা করার জন্য যদি শিল্পী ভাড়া করে নিয়ে আসি, গান বাজনা করার জন্য যদি কি বলে মিউজিক বক্স নিয়ে আসি, এবং বিয়ের অনুষ্ঠান হিসেবে আমরা মানুষকে কি করি? দাওয়াত দিই। তো এই যে আমরা নিয়ে আসলাম গান বাজনা বাজানোর জন্য, কি মিউজিক বক্স নিয়ে আসলাম, নিয়ে আসলাম শিল্পী নিয়ে আসলাম,
এটা কি কাফেরের কাজ না মুসলমানের কাজ? ভালো করে বুঝেন, কাদের কাজ? তো আমরা মুসলমান যে করি কিনা? কথা বলে না। এটা কি আমি বলতেছি না, আল্লাহ কোরআন থেকে বলতেছি। আমরা মুসলমানরা করি না, তা আমাদের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? আমরা আলোচনাটা ভালো করে বুঝে নেন। আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে কি আর কোনো পার্থক্য আছে? নাই। তাহলে এটা কি করা যাবে? আরো কোন অনুষ্ঠানে করি? বিয়ের অনুষ্ঠান, পবিত্র অনুষ্ঠানে আমরা কি হারাম কাজটা আমরা করি? বিয়েটা হলো পবিত্র, বিয়েটা কি পবিত্র, রাসূলের সুন্নত, শরীয়তের একটা বিধান, শরীয়তের একটা কি বিধান। এই পবিত্র বিধানের মধ্যে আমরা যে হারাম কাজটা আমরা যদি এটাকে ঢুকাই, তাহলে কি ওই পবিত্রতার পবিত্রতা থাকে? কথা বলে না, থাকে না। তাহলে আমাদেরকে এই যে বিয়ে অনুষ্ঠান হিসেবে গান বাজনা যে আমরা করি, এটা বর্জন করতে হবে কিনা? কি যে না, এটা বর্জন করতে হবে না? বুঝেন না মনে হয় কথা। এটা বাদ দিতে হবে নি, যেহেতু এটা কাদের কাজ? কাফেরের কাজ। ওই কাফেরের এই ঘটনাটার কারণে আল্লাহ কোরআন আয়াত নাযিল করছে। বুঝছেন কথা? ওই কাফেরের ওই ঘটনার কারণে কি কোরআন আয়াত আল্লাহ কি করছে? নাযিল করছে। যেহেতু এটা কাফেরদের কাজ, এটা আমরা বিয়ের মতো পবিত্র অনুষ্ঠানে এটা আমরা কখনো করতে পারবো না। এবার আসেন আমরা কোরআনের তাফসীর থেকে আমরা সংক্ষিপ্ত ভাষায় দেখলাম। এবার আসেন আমরা হাদিস থেকে দেখি। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতদের মধ্যে কিছু লোক মদ পান করবে। কি পান করবে? মদ চিনেন তো? এটা তো আর ব্যাখ্যা করার কিছু নাই। মদের বিষয়ে কি আর ব্যাখ্যা করা দরকার আছে? কি পান করবে? মদ পান করবে। তবে তাহারা এই মদকে মদের নামে পান করবে না। মদের নাম দিয়ে কি পান করবে না, অন্য নাম দিয়ে পান করবে। মদটার নাম তারা মদ বলবে না, তারা বলবে একটু ড্রিঙ্কস দাও, পানি দাও। নাকি এখন যেখানে যে সমস্ত জায়গায় মদ বিক্রি করে, শহর অঞ্চলে যে সমস্ত জায়গায় মদের দোকান, এটা কি মদের দোকান লেখে নাকি? কোনো দেখতে পারবেন যে না দেখছি যে এখানে মদ বিক্রি করা হয়, অন্য নাম দিয়ে, যে এখানে বিয়ে শাদী অনুষ্ঠান হিসেবে বা এটাকে কি বলে শরাব বিক্রি করা হয়। কি বিক্রি করা হয়? শরাব বা ড্রিঙ্কস, পানি জাতীয় দ্রব্য কি করা হয়? বিক্রি করা হয়। অথচ খাচ্ছে মদ। কি খাচ্ছে? খাচ্ছে মদ, নাম দিছে অন্যটা। তো নবীজি বলেছেন আমার উম্মতেরা মদ বিক্রি করবে, মদ খাবে, নাম দিবে অন্য নাম। নাম দিবে কি নাম? যাতে মানুষ বুঝতে না পারে যে মদ খাইতেছে। এখন মদ খাওয়া হালাল না হারাম? হারাম। হারাম কাজকে যদি কেউ অন্য নাম দিয়ে খায় তাহলে কি তো তার ঈমান থাকবো? কেউ যদি হারামকে হালাল বলে, কেউ যদি হারামকে কি বলে? হালাল বলে খায়, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের, ঈমান থাকবে না তার আসলে। এরপরে নবীজি আরো বলতেছেন একই হাদিসের মধ্যে যে এরপরে তাদের সম্মুখে গায়িকারা গান গাইবে। গায়িকারা কি গাইবে? গান গাইবে, গান বাজনা করবে। গায়িকারা গান বাজনা করে গান গাইবে। আর যাহারা এই গান বাজনা করবে, গান গাইবে, গানের আসর বসাবে, আল্লাহ তাআলা তখন তাদেরকে জমিনের মধ্যে তাদেরকে দোষিয়ে দিবে।
যেটাকে ভূমিধস বলি বা ধ্বংস, জমিনের মধ্যে কি করে দিবেন। তাহলে এই কিসের করার কারণে? গান বাজনা করার কারণে। কিসের কারণে? গান বাজনা করার কারণে আল্লাহ তাআলা ভূমিধস দিবেন। কি দোষ? ভূমিকম্প আমরা বলি না, ভূমিকম্পের সাথে পাহাড় কি হয়ে যায়? ধসে পড়ে যায় না? তাহলে এটা কিসের কারণে? গান বাজনার কারণে। কিসের কারণে? দেখছেন গান বাজনার কত পরিণতি। এবং যাহারা এই কাজগুলা করবে তাদের মধ্যে কিছু লোকদেরকে আল্লাহ তাআলা বানর এবং শূকরের পরিণয় করে দিবেন। বানর এবং কি? শূকর। বানর এবং শূকর, আমরা তো শূকর চিনি। বানর এবং শূকর এই দুইটার মতোই তাদেরকে আল্লাহ তাআলা শেপ করে দিবেন, পরিণত করে দিবেন। মানে বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে। মানুষ কি হয়ে যাবে? বানর হয়ে যাবে এবং শূকর হয়ে যাবে। কিসের কারণে? গান বাজনা করার কারণে, গান বাজার আসর করার কারণে, মদ পান করার কারণে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা দুইটা হারাম জিনিস সম্পর্কে আমরা জানবো। কয়টা? দুইটা। একটা হলো গান বাজনা কি হারাম, এটা কখনো করা যাবে না। এবং মদ পান করা কি, মদ খাওয়া কি হারাম। তাহলে কয়টা পাইলাম? দুইটা। আমরা সামনের দিকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। এগুলা জানার দরকার আছে না, যেগুলা হারাম জিনিস সমাজের মধ্যে প্রচলন হচ্ছে। কথা বুঝেন না মনে কথা। আগে হালাল হারাম চিনতে হবে আমাকে। আগে কি চিনতে হবে? হালাল হারাম চিনতে হবে। হালাল হারাম না চিনে আপনি ইবাদত বন্দেগী করবেন, ইবাদত বন্দেগী আপনার কবুল হবে না। কারণ আপনি খাচ্ছেন হারাম। কি খাইতেছেন? সুদ খাইতেছেন। সুদ কি হালাল না হারাম? হারাম। এই সুদ খাইয়া আপনি যত বড় ফাক্কা মুসল্লি হন, যত বড় ফিসাব হন, অথচ খাইতেছেন কি? সুদ। এই ফিসাবগিরি, এই মুক্তিগিরি, আমিরগিরি আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ আপনার রোজগারটা হলো কি হারাম। ইবাদত তো কবুল হচ্ছে না। এই জন্য আমার উপার্জনটা কি হারাম। সুদের টাকা দিয়ে জামা বানাই, নাকি আছে না নাই? সুদের টাকা দিয়ে জামা সিলাই, পাঞ্জাবি সিলাই, টুপি কিনি। টাকাগুলো কিসের? তো হুজুর নবীজি সুন্নত তো গায়ে দিলাম, জামাও পরি, টুপিও পরি, সব কিছু পরি, কিন্তু আমরা মূলে তো কি হারাম। এজন্য আমাদেরকে আগে হালাল হারাম চিনতে হবে। সমাজের মধ্যে কোনটা হালাল কোনটা হারাম, কিভাবে চলতে হবে, এগুলা জানার দরকার আছে না। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে আমরা কয়টা হারাম বিষয় আমরা আজকে জানতে পারলাম? দুইটা। মদ এবং গান বাজনা। মদ এবং গান বাজনা। এবার আসেন আরেকটা হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে 15টি কাজ যখন উম্মতেরা করবে তখন আল্লাহ তাআলা তাদের উপরই বালা মুসিবত দিবেন। কি দিবেন? বালা মুসিবত দিবেন। কয়টা কাজ? 15টা কাজ। 15টা আজকে বলবো না, আমি সংক্ষিপ্তভাবে ওই 15টা কাজের মধ্যে দুইটা কাজ হলো, একটা কাজ হলো গায়িকাদেরকে যাহারা ক্রয় করে আনে, গায়িকা শিল্পী, গানের শিল্পী যারা কি করে আনে, ক্রয় করে আনে, তারাও এর মধ্যে জড়িত। এবং যাহারা ঢোল বাজনা তবলা, ঢোল বাজনা তবলা এগুলো যাহারা ব্যবহার করে, এগুলার যাহারা আসর করে, তারা যে এগুলা করে এর কারণে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। কি নাজিল করবেন? গজব। গজব আমাদের পাপের কারণে কি আছে? আমাদের এগুলা পাপ কাজ না? এগুলা কি কাজ? পাপ কাজ। আমাদের পাপ কাজের কারণে গজবগুলো আমাদের উপর কি হচ্ছে? নাজিল হচ্ছে। তাহলে কথা বুঝেছেন এখন? তাহলে দুইটা হাদিস আমরা পেলাম। এবার আসেন এই আয়াতের প্রেক্ষিতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটি তাফসির লিখেছেন। তাফসিরটার নাম হলো তাফসিরে দুররে মানসুর, প্রসিদ্ধ একটি তাফসিরের কিতাব। তাফসিরে দুররে মানসুরের মধ্যে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি একটি হাদিস এনেছেন যে হযরত রাফে ইবনে হাবলুস মাদানী থেকে বর্ণিত। তিনি বলেন যে 4 জন মহিলার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কয়জন? 4 জন মহিলার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে কি তাকাবেন না। সেই তাদের মধ্যে, এই 4 জনদের মধ্যে তাদের মধ্যে একজন হলো যে জাদুকর। কি কর? জাদু। যারা জাদু করে না এরকম অনেকে। এখন জাদু কি হালাল না হারাম? দেখেন ভালো করে বুঝুন। জাদু হারাম। জাদু কি? জাদু করা কি হারাম। দেখছেন কতগুলো হারাম আমরা নিজেরাও জানি না। কেউ যদি জাদু করে, কেউ যদি কি করে, জাদুগরি করে, জাদু করে, তাহলে ওই জাদুকরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে কি তাকাবেন না। আর আরেকজন ব্যক্তি, সে হলো গায়িকা, শিল্পী, যারা গান গায়, তাদের দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে কি করবেন না তাকাবেন না। কথা বুঝেছেন এখন? তো এই যে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যাদের দিকে, তাদেরকে আইনা যদি বিয়ে অনুষ্ঠানে যদি গান করান, গান বাজান, তখন এই বিয়ে কি আর বিয়ে থাকবে? আমার কথা বুঝেন। মনোকষ্ট নিলে না, আমার কোনো আপত্তি নেই। আমি কোরআন হাদিস থেকে বলতেছি, আমি আমার কথা বলতেছি না। আমার দায়িত্ব যেটা, এটা আমি বলতেছি। আমার যেটা দায়িত্ব, সমাজকে হারাম মুক্ত করা। কি মুক্ত করা? হারাম মুক্ত করা। আল্লাহর সঠিক যে ইসলামের যে নিদর্শন, এগুলা দেওয়া। আজকাল কিছু কিছু জায়গায় কিছু কিছু আলমারা এগুলা নিয়ে আলোচনা করে না। এগুলা আগে বেশি আলোচনা করা দরকার। আমি হারাম জিনিস ছেড়ে দিব, অটোমেটিকলি দেখবেন আমার উপর আল্লাহর রহমত হবে। আপনি হারাম জিনিস বাদ দিবেন, দেখবেন সবকিছু আপনার ভালো। কথা বুঝেছেন এখন? যাহারা কন্টিনিউ সুদ খায়, তাদের দেখবেন তাদের পিছনে একটা না একটা জিনিস বিপদ লেগে আছে। একটা না একটা বিপদ কি হয়? ছেলে অসুস্থ, বা স্ত্রী অসুস্থ, বা মেয়ে অসুস্থ, বা ব্যবসা লস, আছে না এরকম? ওই যে সে সুদ কি করতেছে? সুদ করতেছে। আবার যারা ঘুষ নেয়, ঘুষ দেওয়া এবং নেওয়া ওইটাও কি হারাম? ঘুষ দেওয়া এবং নেওয়া ওইটাও কি হারাম? দেখছেন কতগুলো হারাম সম্বন্ধে আমরা জানতে পারলাম। একটা হলো মদ খাওয়া। মদ খাওয়া কি হারাম। আমরা ইনশাল্লাহ এক জুমা আমরা মদের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মদ খাওয়া হারাম। তারপরে গান বাজনা করা কি হারাম। জাদু করা কি হারাম। সুদ খাওয়া কি হারাম। দেখছেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ওই জাদুকর এবং ওই গায়িকার প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে কি তাকাবেন না কিয়ামতের দিন। কিসের দিন? যার দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তার কি আর কোনো বাঁচার উপায় আছে? বাঁচার উপায় আছে? ওই গায়িকার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাইতেছেন না, আর আপনি সেই গায়িকাকে আইনা বিয়ের অনুষ্ঠানে গান করাইতেছেন। কি সেই গায়িকাকে আইনা কি করাইতেছেন? বিয়ের অনুষ্ঠানে গান করাইতেছেন। তা আপনার এই বিয়ের পবিত্রতা থাকবে? হারাম। এবার আসেন আমরা আরেকটি হাদিস বলবো। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নাহা আনিল খমরে, নাহা আনিল খমরে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করে গেছেন যে তোমরা মদ পান করা থেকে বিরত থাকো। কি পান করা? মদ পান করা থেকে কি থাকো? বিরত থাকো। ওয়াল মাইসিরি, এবং জুয়া খেলা থেকে বিরত থাকো।
কি খেলা? খেলেনি? হা, এমনি এমনি কি কি টাস মাস না কি জানি কয়, খেলে না? খেলে না? এটা কি হালাল না হারাম? অনেকদিন করে কবি নজরিং কি আইকে আর কথা কই, আমি হাদিসের কথা কইতেছি। হাদিস নাম্বার আবু দাউদ শরীফের 3666। আবু দাউদ শরীফ 3000, এটা হাদিসে আছে, আমার বলা দায়িত্ব না। হাদিস নাম্বার আবু দাউদ শরীফ 3644 নম্বর হাদিস। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাহা আনিল খামরি, তোমরা মদ পান করিও না। কি পান করিও না? মদ পান করিও না। ওয়াল মাইসিরে, এবং জুয়া খেলিও না। জুয়া খেলিও না। এখন জুয়ার মধ্যে অনেকগুলা জুয়া খেলা আছে, খালি কি তাস খেলা কি জুয়া খেলা নি? মানে এটা করলে তো আমার আঙুল যুবক বাইরে আমার মনে কষ্ট নিব। ওই যে কি ফুটবল খেলে না, এমনিতে তো হারাম। হাঁটুর উপরে কি সতর খুলি খেলে না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকা কি ফরজ? নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাকা কি ফরজ? এটা কেউ যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত না ডাকে, সে কবিরা গুনাহগারী। কি গুনাহগারী? কবিরা গুনাহগারী। তো এখন ওনারা যে খেলে, ফ্যান, ছোট্ট ফ্যানকে হিন্দে হাঁটুর উপরে উঠেনি, এমনিই তো হারাম। আবার এটা আবার কি বেড ধরে, কি কন্ট্যাক্ট করে যে জিতলে আমরা এত টাকা দেবো, এত টাকা দেবো, বা তোমরা জিতলে এটার ইয়ে কি দিবা, আছে না এরকম? আবার এরকম ওই যে 70 করে বসি এমনি কার্ড দিয়ে খেলে যে, হেটাও আছে। হিয়ানো টাকার খেলা আছে না? এগুলো টাকার খেলা। কথা বুঝেছেন এখন? আবার ওই যে বর্তমানে আবার ওই যে মোবাইলের মধ্যে খেলেনি যুবক ভাইয়েরা? সাবধান সাবধান। মোবাইলের মধ্যে কি খেলে, কত কিছু খেলে, কি পাবজি না পাবজি, কত কিছু খেলে, বেডের খেলে। এগুলা কি হারাম খেলে? সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি জুয়ার মধ্যে এগুলোও পড়ে, বুঝছেন? এরপরে নবীজি বলতেছেন, ওয়াল কুবাতে, এবং তোমরা ডোল তবলা বাজানো নিষিদ্ধ। তোমরা ডোল এবং তবলা বাজায়ও না। ডোল এবং তবলা কি বাজায়ও না। এরপর আর বলতেছেন, ওয়াল গুবাই রয়, এবং তোমাদের মধ্যে ঘরে যাহারা শরাব তৈরি করে, মদ তৈরি করে, কি তৈরি করে? মদ তৈরি করে, শরাব তৈরি করে, তোমরা সেই শরাব তৈরি করিও না। তাহলে এই হাদিসের মধ্যে আমরা কয়টা জিনিস পাইলাম? 4টা। একটা হলো সরাসরি মদ পান করা যাবে না। দ্বিতীয়টা হলো জুয়া খেলা যাবে না। তৃতীয়টা হলো ডোল তবলা বাজানো যাবে না। চতুর্থটা হলো মদ তৈরি করা। কয়টা পাইলাম? 4টা। এরপর নবীজি বলতেছেন, ওয়াকালা কুল্লু মুস্কিরিন হারাম, আর প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম। প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তু কি হারাম। এখন এগুলা নেশা কিনা? বুঝেন না মনে কথা? নেশা না? একবার যখন জিতছেন, জিতি টাকা ইনকাম করছেন, তখন আবার খেলার ইচ্ছা করেনি? করেনি? একবার যেহেতু জিতছি আবার টাকা লাগা, আছে না? আবার টাকা লাগা, এটা একটা নেশা। আবার যখন মদ পান করে সে মাতাল হয়ে যায়, মস্তিষ্কে কি থাকে না, ঠিক থাকে না, এটা একটা নেশা, এটাও হারাম। মানে প্রত্যেক নেশা সৃষ্টিকারী যেইগুলা অপচয়, যেগুলা কি অপচয়, এগুলা সবগুলা কি হারাম। জুয়াও নেশা সৃষ্টি করে, জুয়া খেললে নেশা না একটার পর একটা, এটাই তো নেশা। আবার এই নেশা সৃষ্টিকারীর ভিতরেও তাফসীরকারকগণ বলতেছেন, অন্তকলিত আমরা মনে কষ্ট নেবেন, যে এই নেশা সৃষ্টিকারীর মধ্যে আরেকটি জিনিস হইল সিগারেট খাওয়া। কি খাওয়া? মনে কষ্ট নিলে আর করার কিছু নেই। তাফসীরকারকরা বলতেছেন যে নেশা সৃষ্টিকারীর মধ্যে আরেকটি নেশার দ্রব্য হইল কি? সিগারেট। সিগারেট এটাও মুফাসসিরিনে কেরাম বলতেছেন, কেউ কেউ বলতেছেন হারাম। কি বলতেছেন? আবার কেউ কেউ বলতেছেন মাকরুহে তাহরিমি।
মতবাদ আছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন গারাম বলতেছেন এটাও হারাম, কেননা এটা ক্ষতি করেনি। এটা খাইলে ফুসফুস নষ্ট হয়, কিডনি নষ্ট হয়নি। অথচ আপনি সাময়িক একটু খুশির জন্য, মনের আত্মসাতের জন্য খাইলেন, কিন্তু আপনার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, ক্যান্সারে যে আপনি হচ্ছেন, হয় না? ডাক্তাররা বলে না অতিরিক্ত সিগারেট খাওয়ানো কি হয়? ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়নি। এবং এই সিগারেটের যে গন্ধ, সিগারেটের গন্ধ আছে না, এটার গন্ধ এত মারাত্মক গন্ধ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা এমন গন্ধ বিষয়ক জিনিস, এমন জিনিস তোমরা খাবে না যেই গন্ধের কারণে, যে ঘ্রাণের কারণে ফেরেশতা কষ্ট পায়। কি পায়? ফেরেশতা কষ্ট পায়। আপনার দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কিনা? এই যে সিগারেটটা টানছেন, ফু ছাড়লেন, এই যে একটা গন্ধ, কি একটা অ্যাকশন, এই অ্যাকশনটা ফেরেশতারা কি করতে পারে না, সহ্য করতে। রহমতের ফেরেশতা তখন আপনার প্রতি বদদোয়া দেয়। কি দেয়? ফেরেশতা রহমতের ফেরেশতা না? ফেরেশতা কি? রহমতের ফেরেশতা। আপনার জন্য তখন কি দেয়? বদদোয়া দেয়। এই জন্য এটাও খাওয়া কি যাবে না, এটাও খাওয়া যাবে না। কথা বুঝেছেন এখন? এই জন্য বলছেন কুল্লু মুস্কিরিন হারাম। এই শব্দের ব্যাখ্যা আমি এতগুলো সবগুলো বললাম। সকল নেশা জাতীয় দ্রব্য কি হারাম। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা আরেকটা হাদিস বলবো। তার মানে যেই ডোল তবলা গান বাজনা বলছি না, এটাও কি হারাম। তো এই হারাম জিনিস যদি কেউ বিবাহ উপলক্ষে করে, বিয়ের আসর উপলক্ষে এটা করে, তখন ওই বিয়ে কি হালাল হবে? আপনারাই বলেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন আমরা এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করতেছেন, বাআসানি আল্লাহু রাহমাতান ওয়া হুদাল লিল আলামিন। নবীজি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে বাসা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন রহমত হিসেবে। কি হিসেবে? রহমত হিসেবে। ওয়া হুদাল লিল আলামিন, এবং তামাম আলমের জন্য হেদায়েতকারী হিসেবে। কি হিসেবে? হেদায়েতকারী হিসেবে এবং রহমত হিসেবে আল্লাহ আমাকে কি করেছেন? পাঠিয়েছেন। এরপরে তিনি বলতেছেন ওয়াবাসানি লিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি। তিনি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে ওয়াবাসানি লিমাহকিল মাআজিফি, তিনি আমাকে বাদ্যযন্ত্র, কি যন্ত্র? বাদ্যযন্ত্র, ওয়াল মাআজিফি, এবং ক্রুশ আছে না, ক্রুশ, খ্রিস্টানরা ওই যে গলার মধ্যে কি লাগায়? ক্রুশ লাগায় না? ক্রুশ দেখেন না, ওই যে ইয়াদের সিস্টেমের মতো। এই যে যারা খেলা দেখে তারা না বলতে পারবে, যারা ওই যে ক্রিকেট খেলা দেখে বেশিরভাগ ওই যে বাইরের রাষ্ট্রের ইয়ারা খেলোয়াড়, এরা তো সবাই খ্রিস্টান, ইহুদি খ্রিস্টান। এর কি মুসলমান নাকি? ওই গলার মধ্যে কি একটা লাগায়? ক্রুশ লাগায়। এরকম ক্রুশ আরো আছে। তো নবীজি বলতেছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন ডোল বাদ্য বাজনা এটাকে বিলুপ্ত করার জন্য, এবং ক্রুশকে বিলুপ্ত করার জন্য, ওয়া আমরিল জাহিলিয়াতি, এবং আল্লাহ তাআলা আমাকে জাহিলি যুগের প্রথাকে বিলুপ্ত করার জন্য, মানে মুছে ফেলার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। তো যে আল্লাহ নবীকে পাঠিয়েছেন গান বাজনাকে কি করার জন্য? বিলুপ্ত করার জন্য, মুছে দেওয়ার জন্য, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা গান বাজনার আসর করি। কথা বুঝেন আমার? যে নবী আসছেন গান বাজনা কি করার জন্য, আর আমরা সেই নবীর উম্মত হয়ে কি করি? আবার বিবাহের মতো একটা পবিত্র অনুষ্ঠানে, আহা কোথায় যাবো আমরা বলেন? বিবাহের মতো একটা পবিত্র অনুষ্ঠানে আমরা এটা কি করি? বাদ্য বাজনা বাজে। কথা বুঝেছেন এখন? এরপরে আসেন আমরা সর্বশেষ আরেকটি হাদিস আমরা দেখব। এই হাদিসটা শেষ করে আমরা এরপরে 4 মাযহাবের ফতোয়া দেখব। মাযহাবের ইমামগণ কি বলেছেন গান বাজনার বিষয়ে, বিয়ে শাদীর গান মধ্যে গান বাজনার বিষয়ে। হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি উমামাতা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে লা তাবিউল কয়নাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা
গায়িকা এবং নর্তকীদেরকে, নর্তকী তো আমরা বুঝি যে সমস্ত মহিলারা কি করে, নাচ গান করে, ড্যান্স ট্যান্স কি নাচানাচি করে না, এদেরকে নর্তকী বলা হয়। হাদিসের ভাষায় কি বলা হয়? নর্তকী। তোমরা গায়িকা এবং নর্তকীদেরকে বিক্রয় করিও না। কি করিও না? বিক্রয় করিও না। এবং এরপর বলতেছেন ওয়ালা তাশতারু হুন্না, এবং তাদেরকেও তোমরা ক্রয় করিও না। বিক্রয় করিও না, ক্রয়ও কি, বেচাও যাবে না, কিনাও কি যাবে না। এরপর আর বলতেছেন ওয়ালা তুআল্লিমুনাহুন্না, এবং তাদেরকে তোমরা গান বাজনা বাদ্যা শিখাইও না। গান বাজনা বাদ্যা কি করিও না। এখন আমাদের সমাজে কিছু কিছু জায়গাতে আসেনি গান বাজনা শিখায়, কথা বলে না, আসেনি? গান বাজনার জন্য আলাদা গান বাজনা শেখানো হয়, যোগাযোগ করুন অমুক অমুক নাম্বারে, আছে না? আমাদের ওই যে আলেকজান্ডারে, আমার শ্বশুরের এলাকা আলেকজান্ডার, ওই যে এটাকে কি বলে, বটতলা রোড, বটতলা, ওখানে একটা ওই যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আছে না, মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা রাখছেন, ওখানে আমি সবসময় দেখি আমার সাইনবোর্ড লেখা আছে যে এখানে গান বাজনা শেখানো হয়, সাইনবোর্ড দিয়ে দিচ্ছে। আমার শ্বশুরের এলাকা, আমি সবসময় আসা যাওয়াতে এটা দেখি আর আফসোস করি আর কি, আরে গান বাজানোর লাই। অথচ আমরা কি রকম মুসলমান, আমরা আমাদের ছেলে সন্তানকে ইসলামিক কোরআন তেলাওয়াত, কোরআন শিখা, গজল শিখা, সকালবেলা মসজিদের মুক্তবে দেওয়া, মাদ্রাসায় দেওয়া, কোরআন শিখার জন্য আমরা হুজুর রাখতে পারি না। কোরআন শিখানোর জন্য হুজুর রাখতে গেলে তো হুজুরে কো ঠিক আছে, আরে 1000 টাকা দিন, তখন আপনি কন দূর 1000 টাকা বেশি হয়েছে, 800 নিয়ে দিই, কথা কনা। হুজুরে কি কয়, মাসে 1000 টাকা কি, আপনি কন কি না 1000 টাকা কি হয়ে যায়। অথচ ইয়াতশো ডাবল টাকা আপনি হোলারে গান বাজানলা টিয়া দেন, দেনি হিয়ানে 2-3 হাজার টিয়াও কোনো অসুবিধা নাই না। আমি কি মিছা কথা কইছি? সেখানে গান বাজনা শিখার জন্য 2-3 হাজার টাকাও আমাদের কি লাগে না গায়ে। আর আমরা আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন, এখানে হুজুর একটা পারিশ্রমিক চাচ্ছে, কন্ট্যাক্ট না, তা একটা কষ্ট আছে না? এটা তো জায়েজ, এর উসিলাতে সে চলতে হবে না কি? এই উসিলায় কি তার একটা রিজিক আল্লাহ ব্যবস্থা করতেছে না? তখন সে বলতেছে যে 1000 টাকা দিয়েন আপনি, সেখানে হুজুরকে 1000 টাকা দিতেও কি চাচ্ছেন না। অথচ ওইখানে আমরা 3-4 হাজার টাকা দিতেও আমাদের কি গায়ে, কত বড় দুর্ভাগা আমরা। এই জন্য রসুল বলতেছেন যে তোমরা গান বাদ্য বাজনা কি করিও না, শিখাইও না। এবং ওয়াসামানুহুন্না হারাম, আর এই যে গান বাদ্য যাহারা উপার্জন করে, বিয়েতে ইয়ে আনছেন, শিল্পী আনছেন গান বাজনার জন্য 3000 টাকা 4000 টাকা দিই নাকি না, হাওয়া আনছেন টিয়া ছাড়া কি আইবনি? তো এই যে 3-4 হাজার টাকা দিয়ে যে আনলেন, 3-4 হাজার টাকা 5,000 টাকা যে ডেস্ক আনলেন, মিউজিক আনলেন, এই যে নবীজি বলতেছেন তারা তো হারাম, তাদের উপার্জনও কি হারাম। তো আপনি হারামকে কেন টাকা দিচ্ছেন? ওটা তো এমনিতেই হারাম, আর আপনি আরো কিনে আনতেছেন কি হারামের জন্য, টাকাও দিচ্ছেন কি, তাদের উপার্জনও কি হারাম। আফসোস, বড় আফসোসের বিষয় এগুলা, কথা বুঝেছেন এখন? এই জন্য এই পবিত্র বিয়ের মাধ্যমে, এই পবিত্রতাময় বিয়ের মধ্যে আমরা গান বাজনার আসর করাইয়া টাকা দিই, 5,000 টাকা 6,000 টাকা আমরা দিই না, দিই, এগুলো হারাম, সম্পূর্ণ কি হারাম। যেটা শরীয়তে হারাম, সরাসরি গান বাজনাই কি হারাম। ডোল বলেন, তবলা বলেন, যাহা কিছু বলেন, সব কিছুই হারাম। এই হারাম জিনিস যদি বিবাহের মতো পবিত্রতার মাধ্যমে যদি কেউ করে, তাহলে ওই বিবাহ কখনো শুদ্ধ হয় না। এবার আসেন সর্বশেষ, আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাব। কয়টা মাযহাব? 4 মাযহাব। 4 মাযহাবের ইমামগণ ফতুয়ার কিতাবের মধ্যে ফতুয়া দিচ্ছেন এইভাবে যে 4 মাযহাবের ইমামগণ একমত, গান বাজনা শোনা হারাম। গান বাজনা শোনা কি হারাম। গান বাজনার মজলিসে বসা, গান বাজনার কিসে বসা? গান বাজনার মজলিসে বসা ফাসিকি। গান বাজনার মজলিসে বসা কি প্রথম হলো শোনা কি, প্রথম কি শোনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে কেউ যদি
গান বাজনা শুনে গানের মধ্যে কান সুখ করলো, যাহারা গান বাজনা শুনবে, অশ্লীল বেহাপনা গান শুনবে, তাদেরকে হাসরের দিন আল্লাহ তাআলা কানের ভিতরে গরম সীসা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ কন্যা, বুঝুন না মনে হয় কথা। যাহারা গান বাজনা শুনবে, অশ্লীল বেহাপনা জিনিস শুনবে, দেখবে, বাজনা বাজনা এগুলা দেখবে, শুনবে, আরেক হাদিসে আসছে তাদের চোখের মধ্যে এবং কানের ভিতরে আল্লাহ তাআলা ওই দিন কিয়ামতের দিন গরম সীসা ঢেলে দিবেন। আল্লাহ তো কোরআনেই বলে দিয়েছেন, যারা আগে আসছেন তারা জানবেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, যাহারা এই গান বাজনা করে তাদের জন্য পরকালে রয়েছে অপমানজনক শাস্তি। এজন্য চার মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব একমত। কোরআন এবং হাদিস থেকে তারা রিসার্চ করে ফতোয়ার কিতাবে লিখতেছেন গান বাজনা শোনা কি হারাম, গান বাজনার মজলিসে বসা ফাসিকি, গান বাজনার মজলিসে বসা কি ফাসিকি, এবং গান বাজনা থেকে স্বাদ উপভোগ করা, কি উপভোগ করা, স্বাদ, স্বাদ তো বুঝেন, বুঝেন না মনে হয়। গান বাজনা শুনি মনে তৃপ্তি জাগে না, এই কি ভালো লাগছে কনি, নাকি আমি বানাই কইছি কথা এটা, যে শিল্পীকার গান গান কি যে ভালো লাগছে, কনা কনা আর কনা, এই যে মনে একটা কি দেখলো, আত্মতৃপ্তি হইল, মনে কি হইল, আত্মতৃপ্তি হইল, স্বাদ অন্বেষণ করলো, স্বাদ উপভোগ করলো, এটা কুফুরি। এটা কি কুফুরি? কুফুরি। এখন আপনারাই বলেন, ফতুয়ার কিতাবে দেওয়া আছে কেউ যদি গান বাজনা শুনে মনের স্বাদ উপভোগ করে, এটা সে কি করলো, কুফুরি করলো। এখন বিয়ের মধ্যে অনেকে মসজিদে আগে বিয়ে হড়ালাইছে, বিয়ে কি করছে, হড়ালাইছে, বিয়ে তো হড়ালাইছি, বাঁচে গেছি, এবার ওই বউ উড়ানোর দিন এবার আবার গান করে, আসেনি এরকম কথা কনা, মানে মানে মহল্লাতেন বাসনের লাই আগে বিয়েরে কি আরে সুন্দর করে সালামি করে মসজিদে কি পড়ালো, এটা তো সুন্নত, এটা তো সবচাইতে উত্তম। মসজিদে বিয়ে পড়ানো কি সুন্নত, মসজিদে বিয়ে পড়ানো কি সুন্নত, এটা করি। এবার যেদিন ওই যে কি বলে আদান প্রদান নেওয়া হয়, ওই দিন এবার গান বাজনা করে, করেনি না করে। এবার শুনেন ভালো করে বুঝেন, ফতুয়া থেকে বলতেছি আমি, এদের বিয়ে আগে হয়ে গেছে, বিয়ে আগে কি হয়ে গেছে, কিন্তু 10, 12, 15 দিন পরে কি করলো, অনুষ্ঠান করলো, অনুষ্ঠানে গান বাজনা কি করছে। তো এখন এই গান বাজনা করার পরে ছেলে হোক অথবা মেয়ে হোক, মানে স্বামী অথবা স্ত্রী, বর অথবা কি কনে, দুইজনের যে কোনো একজনের মনে গান শুনি মজা পাইছে, কি পাইছে, বোঝে না কথা, বোঝে না, মজা পাইছে, মজা মজা, স্বাদ লাগছে আর সুখ লাগছে। এই যে যে কোনো একজন এটা শুই না মজা পাইলো, সে কুফুরি করলো, কি করলো। এখন কুফুরি যদি কেউ করে তার কি ইমান থাকে, কথা বলে না। কেউ যদি কুফুরি করে তার কি ইমান থাকে, মনে করেন মেয়ে কুফুরি করলো, গান শুনি মজা পাইলো, তার কুফুরি হয়ে গেল, অথবা ছেলে গান শুনি মজা পাইলো, কুফুরি হয়ে গেল, দুইজনের একজনের ইমান গেছে কিনা, কথা বলে না, গেছে কিনা, গেছে। তো এদের বিয়ে কি আছে, বিয়ে কি আছে, তো মিলামিশা করলে কি হইব, পোলানছান যাই কি হইব, হারাম জাদা, কি জাদা, এটা করতে কি অসুবিধা হয় না, চিনি, বুঝেন না মনে হয় কথা। তাহলে যদি দুইজনে যদি উপভোগ করে, দুইজনে যদি উপভোগ করে, এই জন্য ফতুয়ার বড় ফতুয়া কিন্তু, এই যে বিয়ে অনুষ্ঠানে গান বাজনা করলে কেন বিয়ে হয় না, আমি ওই দিন বলছি না, আমি তো সংক্ষিপ্ত শুধু এমনি বলে দিচ্ছি আরাম, আজকে ব্যাখ্যাটা বলে দিচ্ছি কেন বিয়েটা হয় না। এই জন্যই বিয়েটা হয় না, যেহেতু দুইজনের একজনে কি করলো, উপভোগ করলো, মনে শান্তি পাইলো, কুফুরি করলো, কুফুরি করলে তো আর ইমান কি থাকে না, যে ইমান চলে গেলে বেঈমান হলে কি আর বিয়ে থাকে নাকি, না, বিয়ে থাকে না। এই জন্যই, এই কারণে বিয়ে অনুষ্ঠানে যদি কেউ গান বাজনা করে, একজন তো একজন স্বাদ পাইবেই, কথা বলে না, যে কোনো একজনের কানে কি সুখ লাগতো না, অটোমেটিক ভাবে তার কি ইমান চলে যাবে, এবার তাদের আর বিয়ে থাকবে না, যেহেতু একজন ইমানদার একজন বেঈমান, বেঈমান আর ইমানদারের কি বিয়ে হয় না। এবার তাহারা সারা জীবন এই যে সন্তান তাদের বা হইল সবই অবৈধ, সবই কি অবৈধ। এই জন্যই
বিয়ে অনুষ্ঠানে কখনো কি করা যাবে না, গান বাজনা করা যাবে না, যেটা হারাম। আমাদের আগে ইমান ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ইমান ঠিক রাখতে হবে। আমার যদি ইমান ঠিক থাকে আমার সব ঠিক। এই গান বাজনার কারণে আমার ইমান নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়ে যায়? ইমান নষ্ট হয়ে যায়, বিয়ে আর থাকে না। বিয়ে কি আর থাকে না? তাহলে চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই যে বিয়ে অনুষ্ঠানে একটা পবিত্র জিনিসের মতো পবিত্র জায়গায় যেন আমরা যেন কখনো যেন আমরা এই গান বাজনার আসর বা এটা যেন আমরা কখনো মনেও না আসি, এটা না করার তৌফিক দান করে সকল বলুন আমিন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়েন না।